এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এবং সেই বৃষ্টি আগামী বেশ কিছু দিনের মধ্যেই আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে বৃষ্টি আসছে। তো কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব। 2026 সালের এই প্রথম বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। আমরা রয়েছি এই মুহূর্তে 27 তারিখের দিকে। তো 27 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার সঙ্গে রয়েছে অন্যান্য বেশ কিছু কিছু জায়গা, সেখানে বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। কলকাতা রয়েছে, এছাড়া রয়েছে কোলাঘাট, সঙ্গে রয়েছে তমলুক, এছাড়া উলুবেড়িয়া, সঙ্গে রয়েছে জয়নগর, এছাড়া রয়েছে গোসাবা। এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে বজ্রবিদ্যুতের সিম্বল রয়েছে, দেখতে পাচ্ছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। আমরা প্রথম থেকে শুরু করব যে কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে, আগামীকাল কেমন থাকতে পারে, এই সমস্ত কিছু। আমরা যদি বৃষ্টির আপডেটটা আপনাদের প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করি যে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখের দিকে আমরা কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হাওয়া বিরাটভাবে আসছে উত্তর পশ্চিম দিক থেকে, সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই দুই হাওয়া কিন্তু এইভাবে এগিয়ে আসছে এবং এগিয়ে আসার ফলে দুই বাতাসের একটা সংঘাত হতে পারে। এই দুই ভিন্ন ধর্মী বাতাস, অর্থাৎ একটা রয়েছে শুকনো হাওয়া, একটা রয়েছে ভিজে হাওয়া। সঙ্গে রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় দেখতে পাচ্ছেন একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে বলা হয় বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো 23 তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই। 24 তারিখ থেকে খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, ছত্তিশগড়, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই যে নীলচে নীলচে অংশগুলো, মেদিনীপুর, কলকাতা, 24 পরগনা, এদিকে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে যেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তের আপডেট, তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসে। যদি পরিবর্তন আসে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো। 25 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 25 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড রয়েছে, পুরুলিয়া, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা। পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়াতেই আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে জামশেদপুর, রাঁচি, এছাড়া ধানবাদ, এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছাড়া যেমন রয়েছে বীরভূম রয়েছে, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এখানে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গার মধ্যে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 26 তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে যেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। তাই 25 তারিখে আমরা দেখতে পেলাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখে খুব হালকা, 26 তারিখে আরেকটু বেশি আমরা দেখতে পাচ্ছি। 27 তারিখের দিকে যদি আমরা পূর্বাভাসটা দেখি, তো 27 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখের দিকে দেখুন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই সমস্ত জেলাগুলোর সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে বর্ধমান, এই জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে দেখা যাচ্ছে। এবং 27 তারিখে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে আমরা কলকাতার দিকে বৃষ্টি রয়েছে কিনা অবশ্যই দেখার চেষ্টা করব। কলকাতার দিকেও বৃষ্টি রয়েছে, যেমন কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি, এই জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে। যেমন কলকাতা, চন্দননগর, এছাড়া রয়েছে আরামবাগ, সঙ্গে রয়েছে কোলাঘাট, এছাড়া রয়েছে শান্তিপুর, নদিয়া জেলা, সঙ্গে রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান জেলা, এছাড়া বর্ধমান, এই জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে। এক কথায় বলতে গেলে অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এমনটাই আমরা প্রধানত দেখতে পাচ্ছি। এবং 27 তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, 27 তারিখে প্রধানত কলকাতা প্রথমেই যেটা দেখালাম যে জোনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 27 তারিখের দিকেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। আর 28 তারিখের দিকে যা পূর্বাভাস, 28 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। খুব হালকা হালকা নগণ্য, অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে, বিরাট কিছু নয়। আর উত্তরবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গে, সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখের দিকেও বৃষ্টি হতে পারে। তাই 24 তারিখে বৃষ্টি হবে না বললেই চলে। যেটা শুরু হবে 25 তারিখে হালকা বৃষ্টি, 26, 27 এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আসতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে 27 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা, 27 এবং 28 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি। আপডেটটি ছিল এই পর্যন্তই।